আজকে তো ওয়েদারের অবস্থা খুবই খারাপ ছিল। সকাল সকাল ওয়েদার যতই খারাপ হোক আমাদের তো কাজ করতেই হবে। সকাল সকাল উঠে পেঁয়াজগুলো ছুলে মোমোর জন্য পেঁয়াজগুলো কুচিয়ে ফেললাম। পেঁয়াজ কুচানো হয়ে গেলে আমি আর ভাই মিলে মোমো বানানোর যে গোছগুলো হয় সেগুলো করতে থাকি। গোছগুলো করতে করতে আমিও পাশে মোমোর পেঁয়াজের মধ্যে মশলাপাতি সব রকমের দিয়ে তারপরে মোমোটা ম্যারিনেশন করে ফেলি। কদিন দিয়ে আমাদের দোকানের মোমো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, কারণ জানি না, কিন্তু আমরা প্রতিদিনই বেশি বেশি বানানোর চেষ্টা করছি, তাও কিন্তু শেষই হয়ে যাচ্ছে। মোমোর মশলাটা ম্যারিনেশন হয়ে গেলে বাবা আর ভাই মিলেই মোমোটা বানাচ্ছিল, কারণ বাবার আজকে কাজ ছিল না, তার জন্য আজকে আমারই হেল্প করছিল। তার মধ্যে নেমে গেছে আবার বৃষ্টি। ওয়েদারটা যেহেতু খারাপ ছিল, বৃষ্টি তো নামতেই হবে। তো তার মধ্যে আমরা সবাই মিলে সব মালগুলো তৈরি করে ফেলি। আর লাস্টে থেকে গন্ধরাজ মোমো, তো গন্ধরাজ মোমোটা মুড়িয়ে তারপরে গুটিয়ে আমরা টোটো করে মালগুলো দোকানের দিকে পাঠিয়ে দিই। দোকানে এসে দোকানটা খুলতে খুলতে হয়ে গেছিল লেট। তার মধ্যে এই দাদা এসে পড়ে আজকে খুব তাড়াতাড়ি, তার মধ্যেই পড়ে যায় দোকানে ভিড়। আমরা ঠিকঠাক মালও সাজাতে পারিনি, কতক্ষণে কাস্টমার এসে পড়েছিল অনেক। তারপরে সবার অর্ডারগুলো এক এক করে আমরা নিয়ে নিই। অর্ডার তো প্রায় লোকের কম্বোই থাকে, তারপরে কম্বোগুলো রেডি করে সবাইকে এক এক করে আমরা দিয়ে দিলাম। আর এদিকে আমি আমাদের কম্বোর পোস্টারটাও লাগিয়ে ফেললাম, কারণ সবাইকে ভিড়ের মধ্যে বলতে একটু সমস্যা হয়, তার জন্য পোস্টারটা লাগিয়ে ফেললাম যাতে বুঝতে সুবিধা হয়। আজকে সকালের ওয়েদার খারাপ হওয়ার তুলনায় বিকেলের ওয়েদার ছিল খুবই সুন্দর, আর ভিড়ও পড়েছিল দোকানে অনেকটা। আর আমাদের চিকেন ভাপা তো 8:30টার মধ্যেই শেষ হয়ে যায়। আজকে অনেকটাই বানিয়েছিলাম আমরা। আর আমরা খুব শীঘ্রই কিন্তু একটা নতুন কম্বো আনতে চলেছি। কম্বোটা পাওয়ার জন্য আমাকে অবশ্যই ফলো করতে হবে এবং আমাদের দোকানে ভিজিট করতে হবে। আর এদিকে এই দাদারা কিন্তু এসেছিল আমাদের দোকান হাবড়া থেকে খেতে। দাদাদের খাবারগুলো দিয়ে পাশেই দুজন দাদা আছে, বলছিল চাউমিন নেবে। তো দাদাদেরকে চাউমিনটা দিয়ে দেখি আমাদের মাল কিন্তু প্রায় সবই শেষ হয়ে যায়। কিছুক্ষণ পরে এই মালগুলো সব বিক্রি হয়ে যাবে, আমরাও দোকানটা গুটিয়ে সব বাড়ির দিকে চলে আসি।